চৌঠা মে বাংলায় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। তৃণমূল কংগ্রেসকে সরিয়ে এখন শাসক দল ভারতীয় জনতা পার্টি। বাংলায় পালাবদলের পরপরই বিভিন্ন পুর এলাকায় নাগরিক পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ উঠে আসছে। কোথাও নিকাশি সমস্যা, কোথাও আবার আগের মতো নিয়মিত জঞ্জাল নেওয়া হচ্ছে না বলে বাসিন্দারা অভিযোগ জানাচ্ছেন। এসবের মধ্যেই পুরো পরিষেবা যাতে সচল থাকে তার জন্য বিশেষ উদ্যোগ নিলেন 3 বিজেপি বিধায়ক। উত্তর 24 পরগনার দক্ষিণ দমদম পুরসভার ঘটনা। রাজহাট, গোপালপুর, বিধাননগর এবং দমদম বিধানসভা কেন্দ্রের এলাকার মধ্যে পড়ে এই পুরো অঞ্চল। 2011 জনগণনা অনুযায়ী 4 লক্ষেরও বেশি মানুষের বসবাস এই পুরসভা এলাকায়। তবে 2026 সালে এসে এই পুরো এলাকায় জনসংখ্যা যে আরও বৃদ্ধি পেয়েছে তার বলার অপেক্ষা রাখে না। তবে এই বিপুল সংখ্যক মানুষ কি 4 তারিখের পর থেকে সুষ্ঠুভাবে পুরো পরিষেবা পাচ্ছেন? এই এলাকার অলিতে গলিতে কান পাতলেই এর উত্তর মিলবে। আর এ কথা বিদ্যুৎ গতিতে পৌঁছে গিয়েছে 3 সদ্যজয়ী বিধায়কের কাছে। তাই সময় নষ্ট না করে সোমবারই দক্ষিণ দমদম পুরভবনে এসে হাজির হন দমদমের বিধায়ক অরিজিৎ বক্সি, বিধাননগরের বিধায়ক শারদ মুখোপাধ্যায় এবং রাজহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। পুরো চেয়ারম্যান কস্তুরী চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরপরই পুরো পরিষেবা নিয়ে একটি বৈঠক করেন 3 নবনির্বাচিত বিধায়ক। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরিজিৎ বক্সি জানান, কাউন্সিলররা যেন তাঁদের নিজ নিজ ওয়ার্ড অফিসে প্রতিদিন বসে মানুষকে যথাযথ নাগরিক পরিষেবা দেন। 4 তারিখ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি 5 এবং 6 তারিখে বিভিন্ন ওয়ার্ডে যে নাগরিক পরিষেবা, পৌর পরিষেবা, সেই পরিষেবা বন্ধ হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে রাত্রিবেলা স্ট্রিট লাইট জ্বলছে, পাড়ার মায়েরা বোনেরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। কোথাও কোথাও বাড়ির জঞ্জাল সাফাই কর্মীরা জঞ্জাল তোলা বন্ধ করে দিয়েছে, পাড়ায় আবর্জনার স্তূপ জমেছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে ড্রেন পরিষ্কার যে হতো সেটাকে টোটাল স্টপ করে দেওয়ায় ড্রেন উঠছে, দুর্গন্ধময় জল পাড়ায় ছড়িয়ে পড়ছে। সুতরাং একটা পৌরসভা তো ফাংশনাল রয়েছে। আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, ওয়ার্ড অফিস যেগুলো রয়েছে, কাউন্সিলরদের বলুন, চেয়ারম্যান ছিলেন এখানে, চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, আমরা চেয়ারম্যান ম্যাডামকে বললাম যে আপনি কাউন্সিলরদের বলুন যে ওয়ার্ড অফিসগুলো রয়েছে সেখানে রেগুলারলি বসতে এবং সেখান থেকে বসে যেভাবে নাগরিক পরিষেবা দেওয়া সম্ভব, প্রয়োজন পড়লে মিউনিসিপ্যালিটিতে আসবেন। এবং মানুষের জন্য আপনারা তো নির্বাচিত হয়েছিলেন এক সময়, যদিও সেটা প্রহসনের নির্বাচন ছিল, আমাদের পরিষ্কার মনে আছে, তবুও অফিসিয়ালি আপনারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, পৌরপিতা পৌরমাতা, আপনারা আপনাদের ওয়ার্ড অফিস এবং মিউনিসিপ্যালিটিতে কাজ করুন। আমরা কথা দিচ্ছি কেউ আপনাদের ওয়ার্ড অফিস খুলতে বা পুরসভায় আসতে বাধা দেবে না, কিন্তু তার সাথে আমরা এটাও বলেছি যে আমাদের এই ভদ্রতাকে, জেনারেসিটিকে টেকেন ফর গ্রান্টেড বলে নেবেন না এবং এটাকে মিসইউজ করবেন না। আমরা ওয়ার্ড অফিস খুলতে বলেছি মানে এই নয় যে ওয়ার্ড অফিসটাকে আপনি পার্টি অফিসে পরিণত করে দেবেন। ওয়ার্ড অফিসটা পাবলিক প্রপার্টি, পার্টির প্রপার্টি নয়। তাই ওয়ার্ড অফিসে যারা বর্তমানে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ পরিচালনার দায়িত্বে আছেন, অর্থাৎ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং জনপ্রিয় জননেতা পশ্চিমবঙ্গের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী, তাদের ছবি থাকতে পারে, কিন্তু আস্থা করে ফেলে দেওয়া কোনো সিম্বল বা কোনো নেতার ছবি যেন ওয়ার্ড অফিসে আমরা দেখতে না পাই। ওয়ার্ড অফিসে বসে পৌর পরিষেবা দিতে বিজেপির কর্মীরা তাদের সাহায্য করবে। যারা বিভিন্ন সরকারি দপ্তরের মানে পুরসভার দপ্তরের দায়িত্বে আছেন তারা তো কাজ করবেনই, কিন্তু পার্টি অফিস ওপেন করে মানুষকে আবার ভীত সন্ত্রস্ত আর কাটমানির সিন্ডিকেট খোলার চেষ্টা করে সেখানে কিন্তু বিজেপি কর্মীরা রুখে দাঁড়ান। আবেদন নিবেদনের পাশাপাশি কাউন্সিলরদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিধায়করা। বিধাননগরের বিধায়ক শারদ মুখোপাধ্যায় বলেন, কাউন্সিলরদের ওয়ার্ড অফিস যেন পার্টি অফিসে পরিণত না হয়, নাগরিক পরিষেবা দিতেই হবে, আইন লঙ্ঘন করলে পরিণাম ভালো হবে না বলে হুঙ্কার দিয়েছেন শারদ মুখোপাধ্যায়। আইনের পথে চলুন, আইনের সঙ্গে থাকুন। শাসকের আইন বন্ধ হয়ে গেছে, আইনের শাসন শুরু হয়ে গেছে 5 তারিখ থেকে, সেটা মাথায় রাখুন। কোনো বেআইনি বাড়ি চলবে না। নাগরিককে পরিষেবা দিন, পরিষেবা যদি ঠিক সময় মতো দেন, ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের পাশে আছে। আইন লঙ্ঘন যদি করেন, চোখে চোখ রেখে আঙুলের সঙ্গে আঙুল মিলিয়ে লড়বো। মাথায় রাখবেন, পরিণামটা ভালো হবে না। আইন লঙ্ঘন করবে না। 1.5 কাঠা প্লটে যেন 6তলা বাড়ি না ওঠে। যেগুলো হয়ে রয়েছে তার জন্য আইন মাফিক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যেগুলো তৈরি হচ্ছে, আগাম টাকা নিয়েছেন, সেগুলো ফেরত দিন।
দুর্নীতি শেষ, সুনীতি রামনাথ্যর শুরু। বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই বাগুইআটিতে দাঁড়িয়ে দাতব্য চিকিৎসালয় হবে, সেগুলো সবগুলো হবে। তার থেকে আরেকটা, যত তোরণ আর গেট হয়েছে এবং সেই গেটগুলো সবকটা কাউন্সিলর এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল প্রাক্তন ফেলিয়ার মুখ্যমন্ত্রী ছবি লাগানো আছে। 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে আমাদের চেয়ারপারসনকে, যে 24 ঘন্টার মধ্যে সব রাজনৈতিক ব্যক্তিত্ব ছবি সরান। দক্ষিণ দমদম পুরসভার 35টি ওয়ার্ডের মধ্যে 8টি ওয়ার্ড রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। 1 থেকে 17 নম্বর ওয়ার্ড দমদম এবং বাকি ওয়ার্ডগুলি বিধাননগর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সৌজন্যের সাক্ষাতের পর পুরো চেয়ারম্যান কস্তুরী চৌধুরীর হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন 3 বিধায়ক। পুরসভার তরফেও পাল্টা সংবর্ধনা জানানো হয় 3 বিধায়ককে। পুরো পরিষেবা নিয়ে চেয়ারপারসন কস্তুরী চৌধুরীর আশ্বাস, সঠিকভাবে পরিষেবা দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। সৌজন্য বিনিময়ের পরে তারা আমাদেরকে সুষ্ঠুভাবে নিয়ম মেনে অফিস পরিচালনা করতে বলেছেন এবং প্রত্যেক কাউন্সিলরকে বলে দিতে বলেছেন যে তারা যেন তাদের ওয়ার্ড অফিসে বসে নাগরিকদের জন্য যে পরিষেবা, সেই পরিষেবাটা যেন সুষ্ঠুভাবে প্রতিদিন নিয়ম মেনে দেন, তাতে যেন কোনো রকম খেদ না পড়ে। এটাই আমাকে বারবার করে বলে গেছেন এবং আমাদের সকল আধিকারিক ছিলেন সেই মিটিংয়ে, তাদেরকেও বলে গেছেন যার যা দায়িত্ব তারা যেন সকলে সেই দায়িত্ব সম্পূর্ণভাবে নিষ্ঠা করে পালন। বিধায়করা তো গেলেন, আলাপ আলোচনা বৈঠকও হলো, তবে রাজ্যের দিকে দিকে যেভাবে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা আড়ালে চলে গিয়েছেন, তাতে কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এত কিছুর পরেও কি সাধারণ মানুষ সত্যিই সঠিক পুরো পরিষেবা পাবেন? চৌঠা মেয়ের পরের চিত্র কি সত্যি এবার বদলাবে দক্ষিণ দমদম পুরো অঞ্চলে? এর উত্তর মিলবে আগামী কয়েকদিনের মধ্যেই।